নিচে দেয়া লাল বাটনে প্রেস করে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। নিচের দেয়া লাল বাটনে প্রেস করে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি এবং বেল আইকন প্রেস করুন আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং আমার ভিডিও দেখার জন্য। সারা ব্রহ্মাণ্ডে প্রতিদিনই খগোলীয় ঘটনা ঘটতে থাকে। এগুলির মধ্যে কিছু ঘটনা তো আমরা সহজেই জানতে পারি, কিন্তু ব্রহ্মাণ্ডের বেশিরভাগ ঘটনা নিয়ে আমরা অবগত হই না। সারা বিশ্বের খগোল বিজ্ঞানীরা সারা ব্রহ্মাণ্ডে ঘটতে থাকা এইসব ঘটনাগুলির উপর খুবই তীক্ষ্ণ নজর রাখেন। বিজ্ঞানীরা চিরকালেই ব্রহ্মাণ্ডের বিভিন্ন উথল পাথল দেখতে পান, তবে এগুলির মধ্যে কিছু কিছু এমনও ঘটনা রয়েছে যেগুলি শত বছরে একবার ঘটে। ঘটনাগুলি আপনার জীবনকালে শুধুমাত্র একবারই ঘটবে, আর হতেও পারে যদি আপনি বেঁচে থাকেন তাহলে আপনার নিজের জীবনকালের মধ্যে এগুলো দেখতেও পেতে পারেন। তাহলে চলুন আজকের ভিডিওতে আলোচনা করি এরকমই 10টি অদ্ভুত ঘটনার ব্যাপারে যেগুলি হতে পারে আপনার জীবনকালে ঘটবে। তাই ভিডিওটি মিস করবেন না, ভিডিওর শেষ অবধি থাকবেন। And now let's begin. নম্বর 10, হ্যালিস কমেট। হ্যালি নামক এই ধূমকেতুটির নাম বিজ্ঞানী এডমন্ড হ্যালি তার নিজের নাম অনুসারে দিয়েছিলেন। এডমন্ড হ্যালি তিনি 1531 সালে এই ধূমকেতুটির খোঁজ করেছিলেন। ধূমকেতুটি প্রতি 75 বছর পর আমাদের সূর্যকে প্রদক্ষিণ করে। যখন এই ধূমকেতুটি আমাদের পৃথিবীর সামনে চলে আসে তখন সূর্যকে পরিক্রমণ করা এই ধূমকেতুটি আমরা পৃথিবী থেকে খোলা চোখেই দেখতে পাই। শেষবারের জন্য হ্যালির ধূমকেতু 1986 সালে দেখা গেছিল, আর এই বছরই এটি ছিল আমাদের সবচেয়ে কাছে। আর এর পরের বারে 2061 সালে এই ধূমকেতুটি আবার পৃথিবীর কাছে আসবে। হ্যালির এই ধূমকেতুটি লম্বায় 9 মাইল এবং চওড়ায় 5 মাইল। সূর্যকে পরিক্রমণ করতে করতে এটি আমাদের 46 মিলিয়ন মাইল কিলোমিটার কাছে চলে আসে। যখন এটি আমাদের কাছে আসে তখন আমরা খালি চোখে এটাকে মহাকাশে তো দেখতে পাই, ধূমকেতুটির পিছনে একটা লেজের মতো আলো দেখতে পাই। আর এই দৃশ্যটি হচ্ছে খুবই অদ্ভুত। আর যদি আপনার বয়স এখন 20 বছরের নিচে তাহলে 2062 সালে আপনি এটাকে আপনার জীবনে দেখতে পাবেন। নম্বর 9, নিয়ার আর্থ অ্যাস্ট্রয়েড ফ্লাইবাই। এপ্রিল 2029 সালে একটা খুব বড় অ্যাস্ট্রয়েড পৃথিবী এবং চাঁদের মধ্যবর্তী দিয়ে পার হয়ে যাবে। সাল 2004-এ বিজ্ঞানীরা যখন এই অ্যাস্ট্রয়েডটির ব্যাপারে প্রথমবারের জন্য খোঁজ করে তখন বিজ্ঞানীরা বলছিল যে এটি পৃথিবীর সাথে ধাক্কা খেতে পারে, আর এই ধাক্কার ফলে পৃথিবীতে অনেক ক্ষতি হতে পারে। কিন্তু পরে এই অ্যাস্ট্রয়েড 9942 অ্যাপেপিসকে খুব গভীরভাবে স্টাডি করা হয়, তাই পরে জানা যায় এটি পৃথিবীর সাথে ধাক্কা খাবে না, যা পৃথিবী এবং চাঁদের মাঝ বরাবর দিয়ে পার হয়ে চলে যাবে। আর যখন এটি পৃথিবীর কাছ দিয়ে পার হয়ে যাবে তখন এটির পৃথিবী থেকে দূরত্ব হবে 31,000 কিলোমিটার। আর এত দূরত্বে অনেক স্পেসক্রাফটই পৃথিবীকে পরিক্রমণ করে। অ্যাস্ট্রয়েডটির আকার হচ্ছে 340 মিটার। এত বড় আকৃতির অ্যাস্ট্রয়েড পৃথিবীর কাছ দিয়ে এই প্রথমবারের জন্য পার হয়ে যাবে, আর যেটি আমরা দেখতেও পাবো। নম্বর 8, টোটাল সোলার এক্লিপস। এমনিতে তো প্রতি বছরই কোনো না কোনো সময় আমরা সূর্যগ্রহণ দেখতেই পাই। 2027-এ যে সূর্যগ্রহণটি হবে সেটি হবে সবচেয়ে আলাদা এবং প্রমুখ। বেশিরভাগ পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় হয় 2 থেকে 3 মিনিটের। তবে 16 জুলাই 2186 সালে যে সূর্যগ্রহণটি হবে সেটি হবে অতীতের 10,000 বছরে যতগুলি সূর্যগ্রহণ হয়েছে তার চেয়ে অনেক লম্বা সূর্যগ্রহণ। আর এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণটি পুরো 7 মিনিট 28 সেকেন্ড অবধি থাকবে। অবশ্য যে সূর্যগ্রহণ 10,000 বছরে ঘটে সেটি দেখার জন্য আমরা তো কেউ বাঁচবো না 2186 সাল অবধি, কিন্তু 10,000 বছরে ঘটা দ্বিতীয় সবচেয়ে লম্বা সূর্যগ্রহণটিকে আমরা আমাদের নিজেদের জীবনকালেই দেখতে পাবো। এটি হবে 2 আগস্ট 2027 সালে, আর এই সময়টাও কোনো কম সময় নয়, সময়টি হবে 6 মিনিট 22 সেকেন্ডের জন্য। সূর্যের ওপর লাগা এত বড় গ্রহণ কোনো সাধারণ ব্যাপার নয়। এই গ্রহণটিকে পূর্ণগ্রাস বা খণ্ডগ্রাস ভাবে পৃথিবীর যে কোনো জায়গা থেকে দেখতে পাওয়া যাবে। নম্বর 7, সুপারনোভা। যখন কোনো তারা নিজের জীবনের শেষ পর্যায়ে পৌঁছে যায় তখন তারাটি নিজে থেকেই কোল্যাপস হতে শুরু করে দেয়, আর হয় সেটাতে একটা ভয়ঙ্কর বিস্ফোট। আর এই বিস্ফোটগুলিকে সমগ্র ব্রহ্মাণ্ডের সবচেয়ে ভয়ঙ্কর বিস্ফোট মানা হয়, যার নাম সুপারনোভা। শেষবারের জন্য পৃথিবী থেকে 1987 সালে দেখতে পাওয়া গেছিল। এটাকে সুপারনোভা 1987 নাম দেওয়া হয়েছিল।
ওহিও ইউনিভার্সিটির বিজ্ঞানীদের অনুযায়ী সামনের 50 বছরের মধ্যে আমরা আরো একটা সুপারনোভা দেখতে পেতে পারি। এই সুপারনোভাটিকে সাধারণ টেলিস্কোপের মাধ্যমে দিনের বেলাতেও দেখতে পাওয়া যাবে, আর রাতে এটাকে খোলা চোখেও দেখতে পাওয়া যাবে। নম্বর 6, ভিনাস অকাল্ট জুপিটার। শেষবারের জন্য শুক্র এবং বৃহস্পতি পৃথিবীর সরলরেখা বরাবর এসেছিল আজ থেকে 200 বছর আগে 1818 সালে হয়েছিল, আর সেই ঘটনাটি আবার হতে চলেছে। 22 নভেম্বর 2065 সালে শুক্র এবং বৃহস্পতি একে অপরের কাছে চলে আসবে। সাধারণত এরকম ঘটনা খুবই কম দেখতে পাওয়া যায়, কিন্তু এই দিন সূর্যোদয়ের কিছুক্ষণ পরেই এই ঘটনাটি আমরা দেখতে পাবো। তবে এই ঐতিহাসিক খগোলীয় ঘটনাটিকে শুধুমাত্র টেলিস্কোপ দিয়ে দেখতে পাওয়া যাবে। নম্বর 5, লেওনাইড মিটিওর শাওয়ার। এই রহস্যময় খগোলীয় ঘটনার ব্যাপারে প্রথমবারের জন্য 1833 সালে জানা গেছিল, আর এই ঘটনাটি প্রতি 33 বছরে একবার ঘটে। ঘটনাটিকে বলা হয় লিওনাইড মিটিওর শাওয়ার। যখন অনেকগুলি অ্যাস্ট্রয়েড পৃথিবীর অভিকর্ষ বলের জন্য পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে যায়, তখন হয় মিটিওর শাওয়ার। এটি ওই ঘটনাটিকে বলা হয় যখন একসাথে অনেকগুলি তারা খসা আপনি দেখতে পান। এই ঘটনাটিকে আপনি দেখতে পাবেন 2031 সালে। নম্বর 4, প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট। সৌরজগতের সব গ্রহগুলি একই সরল রেখায় আসার ঘটনাটি হচ্ছে একটা খুবই দুর্লভ ঘটনা, আর এরকম ঘটনা আজ থেকে 472 বছর পর দেখতে পাওয়া যাবে, যখন 8টি গ্রহ একটা সোজা সরল রেখা বরাবর চলে আসবে। 6 মার্চ 2452 এই দিন বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন এবং প্লুটো এই সব গ্রহই এক সরল রেখা বরাবর সজ্জিত হয়ে চলে আসবে। কিন্তু আমাদের মধ্যে কেউই এই ঐতিহাসিক ঘটনাটিকে ঘটতে দেখার জন্য বেঁচে থাকবো না। তবে দুঃখ পাওয়ার কোনো কারণ নেই। 8টি গ্রহ না হোক, আপনি 5টি গ্রহকে একই সরলরেখা বরাবর দেখতে পাবেন, আর সেই দিনটি হবে 8 সেপ্টেম্বর 2040। সেই দিনটি জুপিটার, স্যাটার্ন, মার্স, ভিনাস এবং মার্কিউরি এই গ্রহগুলি একই সরলরেখায় চলে আসবে। এটি হবে নিজের থেকেই একটি ঐতিহাসিক ঘটনা, তবে এটাতে পৃথিবীতে কোনো প্রলয় আসবে না। নম্বর 3, ট্রানজিট অফ আর্থ ফ্রম মার্স। আপনাকে জানিয়ে রাখবো, এই 21 শতকেই পৃথিবী মঙ্গল এবং সূর্যের মাঝ বরাবর পার হয়ে যাবে। আজ অব্দি কোনো মানুষ মঙ্গল গ্রহে যায়নি, কিন্তু 2084 সালের আগে আমরা যদি মঙ্গল গ্রহে পৌঁছে যাই, আর যদি আমরা তখন সেখানে থাকি, তখন আমরা সেখান থেকে মঙ্গল এবং সূর্যের মাঝ বরাবর পৃথিবীকে পার হয়ে যেতে দেখতে পাবো। এটা হবে ঠিক সেরকমই যেমন গ্রহণে হয়। যেমন সূর্য এবং পৃথিবীর মাঝে চাঁদ চলে আসে, সেরকমই মঙ্গল এবং সূর্যের মাঝখানে পৃথিবী চলে আসবে। আর এই পরিস্থিতিতে মঙ্গল এবং সূর্যের মাঝে পৃথিবীকে ঠিক এরকম দেখতে পাওয়া যাবে, যা হবে কালো রঙের একটা ছোট ডিস্কের মতো। 2084 সালের পর এই ঘটনাটি আবার 2384 সালে ঘটবে। নম্বর 2, সুপারমুন। নভেম্বর 2016 সালে সুপারমুনকে আমরা দেখতে পেয়েছিলাম, যখন চাঁদ নিজের সামান্য আকৃতি থেকে 14% বড় ছিল। তবে 2016 সালের আগে এত বড় চাঁদকে সাল 1938 সালে দেখা গেছিল, আর এরকম ঘটনাটি 6 ডিসেম্বর 2052 সালে আবার ঘটবে, যখন 21 শতকের সবচেয়ে বড় চাঁদ আমরা দেখতে পাবো। 2052 সালে চাঁদটি পৃথিবীর সবচেয়ে কাছে থাকবে, আর চাঁদ থেকে আমাদের পৃথিবীতে সামান্য থেকে অনেক বেশি আলো আসবে। নম্বর 1, দ্য প্ল্যানেট 90377 সেডনা উইল বি রিচ টু প্যারাহেলিয়ান। সেডনা নামক একটা ছোট গ্রহ আমাদের সূর্যকে পরিক্রমণ করে, তবে গ্রহটির গতিপথটি হচ্ছে ডিম্বাকৃতির। এটি যখন সূর্যের সবচেয়ে কাছে চলে আসে সেটাকে বলা হয় প্যারাহেলিয়ান, আর যখন এটি সবচেয়ে দূরে চলে যায় তখন এটাকে বলা হয় আপহেলিয়ান। যখন এটি সূর্যের সবচেয়ে কাছে থাকে তখন এটির দূরত্ব হয় সূর্য থেকে 97 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটস। এই দূরত্বটি আপনি এরকম ভাবে বললেই বুঝতে পারবেন যে 97 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট হচ্ছে সূর্য এবং প্লুটোর দূরত্বের 3 গুণ। তার মানে হচ্ছে এটি যখন সূর্যের সবচেয়ে কাছে থাকে তখন এটির দূরত্ব হয় সূর্য থেকে 20 বিলিয়ন কিলোমিটার, আর এটি যখন আপহেলিয়ান অবস্থায় থাকে এটির দূরত্ব হয় সূর্য থেকে 937 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটস। তার মানে 200 বিলিয়ন কিলোমিটারের থেকেও বেশি। গ্রহটিকে সূর্যের একবার প্রদক্ষিণ করতে সময় লাগে 11,406 বছর।
আর 2076 সালে এটি সূর্যের প্যারাহেলিয়ান মানে সবচেয়ে কাছে আসতে চলেছে। আর আমাদের জন্য এটিই হবে একটা সুযোগ যখন আমরা এই ছোট গ্রহটির ব্যাপারে জানতে পারবো, কেননা আমরা আজ অব্দিটা জানতে পারিনি যে সেডনা নামক এই গ্রহটি আমাদের সৌরমণ্ডল থেকে উৎপত্তি হয়েছে না অন্য কোনো জায়গা থেকে এসেছে, যা আমাদের প্ল্যানেটারি সিস্টেমের মধ্যে ফেঁসে থেকে গেছে। কেননা এটি আর সূর্যের দূরত্ব হচ্ছে অবিশ্বাস্য, আর এটির সারফেস কি দিয়ে তৈরি সেটাও আমরা আজ অব্দি জানতে পারিনি। এছাড়াও বিজ্ঞানীরা 2022 সাল অব্দি একটা নতুন তারার জন্মর ব্যাপারেও অনুমান লাগিয়েছিল, যেটি ছিল KIC 9832227, যেখানে দুটি তারা যেগুলি একে অপরকে প্রদক্ষিণ করে সেগুলি একসাথে মিশে কোল্যাপস হওয়ার কথা ছিল, আর একটা নতুন তারার নির্মাণ হওয়ার ছিল। কিন্তু বর্তমানের আপডেটস অনুযায়ী এটা বলা হয় যে এই ঘটনাটি 2022 সালে ঘটবে না। এটির জন্য আমাদেরকে আরো অনেক লম্বা সময় অপেক্ষা করতে হতে পারে। ভবিষ্যতে যে ঘটনাগুলি হতে চলেছে এগুলির মধ্যে আপনার সবচেয়ে কোনটি অদ্ভুত এবং অবিশ্বাস্য লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর ভিডিওটি শেয়ার করুন আপনার জীবন।